আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে আজকে একটি এমন গাছের শিকড়ের কথা আপনাদেরকে বলে দেব। এই গাছের শিকড় যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ যে সকল ভাইয়েরা প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, আপনার ভিতরে অনেক দুশ্চিন্তা কাজ করতেছে, অনেক পেরেশান কাজ করতেছে, আপনাকে লজ্জিত হতে হচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত, আপনি লজ্জায় কারো কাছে বলতে পারতেছেন না, অথবা আপনার বয়স বেশি হয়ে গেছে, 50, 60, 70 বছর হয়ে গেছে, আপনি সময় দিতে পারতেছেন না, আপনার ভিতরে অনেক দুশ্চিন্তা কাজ করতেছে, পেরেশানি, আপনি জীবন উপভোগ করতেছেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, ওই সকল ভাইদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি গাছের শিকড়ের কথা বলে দিব। এই গাছের শিকড়টি যদি এই নিয়মে সেবন করতে পারেন তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার ভিতরে পরিবর্তন দিতেছেন। আপনি অন্য মানুষকেও এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল। ধৈর্য সহকারে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই গাছটি আমরা পাবো কোথায়, এই গাছটি আমরা কিভাবে সেবন করব, এর বিস্তারিত আমি আপনাদেরকে বলে দেব। আমি সাথে আছি, আমি মাওলানা সানাউল্লাহ। ধৈর্য সহকারে দেখতে থাকুন, অযথা সময় নষ্ট না করে ভালো কিছু দেখুন, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, প্রথমে আমরা এই গাছটির সাথে পরিচিত হই, এরপরে এই গাছটি আমরা কিভাবে সেবন করব। তো এই গাছটির নাম হচ্ছে কাটানোটে গাছ, অনেকে কাটা খুইরা গাছও বলে থাকে, গ্রাম অঞ্চলের ভাষায় এটাকে কাটা খুইরা গাছ বলে থাকে, বইয়ের ভাষায় এটাকে কাটানোটে গাছও বলা হয়। তো যেই নামে এই গাছটিকে চিনেন, যেই নামে এই গাছটিকে চিনেন, আগে এই গাছটি চিনে রাখুন, এরপরে আমি এর বিস্তারিত আলোচনা করতেছি ইনশাআল্লাহ। তো যে সকল ভাইরা এই সমস্যায় পড়ে গেছেন, আমাদের প্রথম নাম্বার কাজ হবে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমল করতে হবে। রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে। যদি আল্লাহ তাআলার কাছে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আমরা চাইতে পারি, চাওয়ার মতো যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্যা হতে সমাধান দান করবেন। রোগ যেহেতু আমার হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে, দান সদকা করতে হবে, কিছু নফল নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা যদি না চান তাহলে কিন্তু পৃথিবীর কোনো মানুষ আমাদের রোগকে দূর করতে পারবে না। তো এই জন্য বলতেছি, আমাদের রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে। যেমন আল্লাহ তাআলা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে দিতে পারেন, সে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন। শর্ত হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। তো আজকের এই বেশওয়াজটি কাটানোটে গাছের শিকড়টি আমরা কিভাবে সেবন করব, সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, আল্লাহ তাআলার কাছে চাবেন, রোগ সম্পর্কে পরিশ্রম করবেন, চাবেন, কিছু দান সদকা করবেন, কিছু নফল নামাজ পড়বেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই সমস্যা হতে অবশ্যই সমাধান দান করবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই গাছের শিকড়টি আমরা কিভাবে সেবন করব, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো এই গাছটা আমি যে জায়গায় পাবো, এই কাটানোটে গাছের শিকড়টা আমি যে জায়গায় পাবো, ওই জায়গা থেকে আমি ওই কাটানোটে গাছটাকে তুলে নিয়ে আসব। নিয়ে আসার পরে এই গাছটা সবচাইতে কোন জায়গায় পাওয়া যায়, গ্রাম অঞ্চলে সবচাইতে বেশি পাওয়া যায়। গ্রাম অঞ্চলে যেই জমিগুলোতে আপনার এই কৃষির কাজ করা হয়, এই জায়গাগুলোর মধ্যে সবচাইতে এই কাটানোটি গাছটি পাওয়া যায়। তো যে জায়গায় এই কাটানোটি গাছটি আপনি পেয়ে যাবেন, কাটাখুরা গাছ আপনি পেয়ে যাবেন, ওই জায়গা থেকে এই গাছটাকে তুলে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই গাছটা থেকে 1 থেকে 1.5 ইঞ্চি শিকড় আপনি কোনো কিছুর মাধ্যমে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এই 1 থেকে 1.5 ইঞ্চি শিকড় আপনি ভালো করে ধৌত করে নেবেন। যখন আপনি ভালো করে ধৌত করে নেবেন, ভালো করে ধৌত করার পরে এই কাটানোটে গাছটি আপনি এখন প্রস্তুত করে ফেললেন। এখন কিভাবে সেবন করবেন আরেকটি কথা বলে রাখি, যে সকল ভাইয়েরা 2 বছর, 3 বছর, 4 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, ওই সকল ভাইদেরকে বলবো, যাদের শরীরে ছোটোখাটো বেশওয়াজ কাজ করতেছে না, তাদেরকে বুঝতে হবে সমস্যা বেশি হয়ে গেলে ছোটোখাটো বেশওয়াজ কখনোই শরীরে শ্যুট করে না। ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে কখনোই কাজ করবে না। আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে, হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে।
এখন বলতে পারেন হাই কোয়ালিটির বেশ সহজ আমরা পাবো কোথায়? আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। হাই কোয়ালিটির বেশ সহজের ব্যবস্থা আমরা করে দেব। রোগ নিয়ে বসে থাকবেন না, বসে থাকবেন বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। রোগ নিয়ে সমস্যা আপনি কারো কাছে কারো না কারো মাধ্যমে রোগ সমাধান হবে, এটাই কিন্তু দুনিয়ার মাধ্যম, এটাই কিন্তু হচ্ছে সিস্টেম। রোগ নিয়ে বসে থাকবেন, আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা এক সময় আয়ত্তের বাইরে চলে যাবে। তো এই কাটানোটি গাছটি আমরা শিকড়টি কোন সময় সেবন করব? সেবন করার নিয়মটি হচ্ছে প্রতিদিন রাতের বেলায় 1.5 ইঞ্চি শিকড় আমি মধু দিয়ে সেবন করে ফেলবো। সাবাটুকু যদি ফেলে দিই, ফেলে দিতে পারবো, রসটুকু আমি খেয়ে ফেলবো। এভাবে আপনি টানা 15 থেকে 20 দিন পর্যন্ত এই কাটানোটে গাছের শিকড় সেবন করে দেখেন, গাছ কখনো বেঈমান হবে না। মানুষ বেঈমান হতে পারে, ডাক্তার বলেন, কবিরাজ বলেন, সকলেই কিন্তু এই গাছটা থেকে তারা ওষুধ তৈরি করে। আপনি ট্রাই করে দেখুন। দেরি করবেন তো মিস করবেন, দেরি না করে আজকে থেকে ট্রাই করুন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।